যারা ট্যুরিস্ট যারা তারা নাই বললেই চলে। তো একটু ছবি তোলার খুব ইচ্ছা হলো। কক্সবাজারের থেকে কোনো অংশে কম মনে হবে না এই জায়গাটা। এ ভাইয়া তুলতে হবে না, খুব ইচ্ছা করতেছে কেউ যেন একটু স্লো মোশন একটা ভিডিও করে দিত। যেহেতু একা একা আছি, ভিডিও করে দেওয়ার মতো ওরকম কেউ নাই। হ্যাঁ ভাইরাল হওয়ার চান্স কম ভাই। আমি নতুন বিচের যারা ফটোগ্রাফার তারা নাকি একটা দুইটার কথা বলে অনেকগুলা ছবি তুলে নেয়। ছবি তো আমরা কাউকে করতে পারি, ক্যামেরাম্যান না, ফটোগ্রাফার। সবাই আপনারা ফটোগ্রাফার, কেউ ক্যামেরাম্যান না। চট্টগ্রামের ভাষা বোঝা যায় না কেন? ওনারা কম তাইলে আর জানাইন, যদি ভালো লাগে আর সাবস্ক্রাইব করে দেইন। বাবা ওটাই যেটা বলছে ভাই। হ্যালো এভরিওয়ান, আমি গিয়েছিলাম উত্তরবঙ্গের রংপুরের সৈয়দপুর থেকে বন্দরনগরী চট্টগ্রামে। আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের খুবই নামকরা পতেঙ্গা সি বিচে। আপনাদের সাথে শেয়ার করব পতেঙ্গা সি বিচ কেন সেরা। আপনারা যদি পতেঙ্গা সি বিচে যান কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এবং পতেঙ্গা সি বিচের যে ফটোগ্রাফার যারা, তাদের সাথে বেশ কিছু ইন্টারেস্টিং ফানি মোমেন্ট ঘটে যেগুলো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। এবং আপনারা যারা অডিয়েন্সরা ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে মনে হবে আমার সাথে সাথে আপনারাও আছেন। লাঞ্চ টাইম এখন মনে হয় ঘড়িতে 2টার মতো বাজে, যার কারণে একটু কম ভিড়। যারা ট্যুরিস্ট যারা তারা নাই বললেই চলে। আপনাদেরকে সব একই, মানে সব যারা ক্যামেরা যারা আছে সবাই কি একই। তো একটু ছবি তোলার খুব ইচ্ছা হলো, একটু ক্যামেরাতে ছবি তোলার ইচ্ছা হলো। সেই 2015-16 সালে যে ক্যামেরা ইউজ করতাম সেটা দিয়ে একটু ছবি তুলবো আজকে। নিকন 5300D আমার ফার্স্ট ক্যামেরা ছিল, ওটা দিয়েই ছবি তুলতাম। তো একটু ট্রাই করে দেখি ভাইয়া কেমন তুলে। তো ভাইয়াকে বললাম যে আমাকে ম্যানুয়ালে তুলে দিতে হবে। তো ভাইয়ারা যদি অটোতে ছবি তুলে, তো আমি বললাম যে ম্যানুয়ালে তুলে দিতে হবে। তো ভাইয়া ম্যানুয়ালে তুলে দিবে এখন। প্রতি ছবির পিস ভাইয়া আমার জন্য 3 টাকা করে না ভাইয়া। তো আমি বেশি ছবি তুলবো না, আর যেহেতু আমি নিজে ফটোগ্রাফার, আর ফটোগ্রাফাররা বেশি ছবি তুলে না। বা ভাইয়া কিছু ছবি তুলে দিবে, যেগুলো সিলেক্ট করবো সেগুলো ভাইয়া নাকি দিবে। এরকমই তো ভাইয়া না? আচ্ছা। তো এত বাতাস, এত হাওয়া এই জায়গাটায়, মানে এত সুন্দর, যে কারোর আসলে মনটা জোড়ায় যাবে, এত সুন্দর। ছবি তুললাম, কিছু সেটিংস দেখাই দিচ্ছিলাম, ম্যানুয়ালে বলছিলাম যে তুলে দিতে। তো ছোটো ভাই খুব ভালোই তো ছবি তুলছে। আর তাছাড়া ওভারঅল কক্সবাজারের থেকে কোনো অংশে কম মনে হবে না এই জায়গাটা। সব থেকে ভালো লাগছে যে এত বেশি বাতাস এখানে, বাতাসের জন্য আরও বেশি ভালো লাগছে। এ ভাইয়া তুলতে হবে না ভাইয়া, তুলতে হবে না, যা তুলছে এনাফ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। পিছনে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা, তারাও আসছে এখানে হাওয়া খাইতে। ছবিগুলো পাইলাম, ছবিগুলো খুব ভালোই তুলছে ভাইয়া। যতটুকু এক্সপেকটেশন ছিল এক্সপেকটেশনের থেকে ভালোই তুলছে। ওই রে, তোকে কতক্ষণ ধরে ডাকে, তুই শুনোস না কে? আরে ভিতুর ডিম রে, আরে ফেলার ভিতু, কি ভিতু। এই যে আমার হচ্ছে পাকনা ভাগ্নি। পাকনা আমি কেন? পাকনা তোমার ছোট বোন। তুমিও পাকনা? তোমাকে সত্যি করছো নাকি? তো কি এক হাতে হয় না, আমি জানি। এই যে ক্যামেরা দিয়ে করলাম। এত সুন্দর জায়গায় আপনি মিলিয়ন ডলার খরচ করেও আপনি এই ভিউটা পাবেন না। এত বিউটিফুল একটা প্লেস। একটু পরে সূর্য অস্ত যাবে, এরকমই একটা অবস্থা। আর এখানে ট্যুরিস্ট পুলিশ আছে, দেখতে পাচ্ছেন একটা ওয়াচ টাওয়ার। এখানে ট্যুরিস্ট পুলিশ সবসময় এখানে নিয়োজিত আছে। যে কোনো প্রবলেমে আপনারা ট্যুরিস্ট পুলিশকে পাশে পাবেন। আই গেস আপনাদের সবার ভালো লাগবে এখানে আসলে। বিভিন্ন ফাস্টফুড রেস্তোরাঁগুলোয় যে পাশেই দেখতে পাচ্ছেন, যত সি ফুড সেগুলো আপনারা এখান থেকে খেতে পারবেন। হয়তো সন্ধ্যার পরে এই জায়গাটা আরও বেশি জাঁকজমকপূর্ণ হবে। দেখতে পাচ্ছেন এখন বিচের মধ্যে আছি। এটা হচ্ছে ফুল বিচ। স্পিড বোটগুলো এগুলোতে আপনি ভাড়া করে যেতে পারবেন। আমি রাইড করতাম, বাট হচ্ছে ক্যামেরা ভিজে যাবে, তো এই কারণে রাইড করলাম না। ভালো আছেন? তো আপনারা আসতে পারেন, এই জায়গাটা আপনারা আসতে পারেন, এসে একবারের জন্য হইলেও ভিজিট করে দেখতে পারেন। যারা চিন্তা করছেন কম বাজেটে কক্সবাজারের ফিল নিতে, তারা এখানে চলে আসতে পারেন। খুব ইচ্ছা করতেছে কেউ যেন একটু স্লো মোশন একটা ভিডিও করে দিত। যেহেতু একা একা আছি,
তো ভিডিও করে দেওয়ার মতো ওরকম কেউ নাই, একা একাই নিজে যতটুকু পারছি একা একাই ভিডিও করতেছি। একা একা বের হওয়ার, একা একা ট্যুর করার একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, সত্যি কথা যেটা। বের হওয়ার প্ল্যান করছেন বা কোথাও ট্যুর দিবেন, ঘুরতে যাবেন, যদি এমন প্ল্যান থাকে তাহলে আমি বলবো যে একা একাই বেরিয়ে পড়ো। ঘোরার, একা একা বাংলাদেশটাকে এক্সপ্লোর করার একটা অন্যরকম মজা আছে, যে মজাটা আপনি কারোর সাথে আসলে পাবেন না। যখন জোয়ার আসে তখন পুরো একদম ওই অবধি দেখতে পাচ্ছেন যে ওই অবধি চলে আসে। এখন যেহেতু ভাটা, সেই জন্য এত দূর অবধি পানিটা, এত দূর অবধি। আর জোয়ার আসলে পুরো এই জায়গাটা যেখান থেকে আমি হাঁটছি, এই জায়গাটা পুরোটাই একদম ভর্তি হয়ে যায়। এই যে আমার সাথে যারা আছেন এনারা হচ্ছে সব সি বিচের ফটোগ্রাফার, দেখতে পাচ্ছেন। ভাইদের ক্যামেরা, এই যে ভাইয়া ক্যামেরা, এই যে ভাইদের অস্ত্র, ডাইরেক্ট শুট হয়ে যাবে। হতে পারবো, হ্যাঁ ভাইরাল হতে পারবো। ভাইরাল হওয়ার চান্স কম ভাই, আমি নতুন তাইলে ভাই কি তাইলে ঠিক আছে। ভিডিও করে কি লাভ? ভালোবাসা, স্মৃতি ভাইরালের জন্য স্মৃতি করে থেকে লাভ আছে যাবে বলেন। সবার কাছে। তো যে সকল সি বিচগুলোয় আমরা গিয়ে থাকি, ধরেন কক্সবাজার বা আদার্স আরও যেসব সি বিচগুলো আমরা গিয়ে থাকি, তো বেশিরভাগ জায়গায় একটা অভিযোগ শোনা যায় এরকম যে যত ফটোগ্রাফার আছে, বিচের যারা ফটোগ্রাফার, তারা নাকি একটা দুইটার কথা বলে অনেকগুলো ছবি তুলে নেয়। তো এটা আসলে একদম ভুল একটা ইনফরমেশন, এরকমটা একদমই না। এই যে চট্টগ্রামের আমি যে সি বিচে আসছি, এই যে ফটোগ্রাফার যে ভাইগুলোকে দেখতে পাচ্ছেন, তারা মোটেও এরকম না। আপনি যে কয়টা ছবি চান জাস্ট সিলেক্ট করে ওই কটা ছবি জাস্ট পেমেন্ট করতে পারবেন। কি ভাইয়া? হ্যাঁ, আমরা একটা কথা বলে থাকি, আমরা হচ্ছে সর্বনিম্ন 100 টাকা তুলে থাকি, আচ্ছা সর্বোচ্চ ওনাদের চাই। আচ্ছা আচ্ছা, যত ঠিক আছে। খুশি তার টাকায় তার ছবি। যেবার ছবি উঠাইতে থাকো, ভালো লাগলে নিবো। পরে 2-300 উঠানো, পরে 15-20টা সিলেক্ট করে। 2-300 উঠাইছি, 300 উঠাইছি ছবি সাপোর্ট রাখছে, সেখান থেকে 150। পরে বলে ছবি দাও আমাকে এখান থেকে 20টা, সময় নষ্ট করে আমার 2 ঘন্টা 3 2 ঘন্টার সময়। এই একটা আমাদের ক্যামেরাম্যানকে হয়রানি করে। এই অভিযোগ আমরা কাউকে করতে পারি। ক্যামেরাম্যান না, ফটোগ্রাফার। ফটোগ্রাফার সবাই আপনারা ফটোগ্রাফার, কেউ ক্যামেরাম্যান না। তো একটা কথা কি দেখেন, 100টা মানুষের মধ্যে যেমন 2-1টা পচা ফটোগ্রাফার থাকে, তো তেমন হচ্ছে 100টা মানুষের মধ্যে 15-20টা খারাপ এরকম ট্যুরিস্টও গেস্টও থাকে এরকম কিছু। তো আসলে সব ভালো মন্দ মিলায় আর কি। চট্টগ্রামের এই সি বিচে যদি আপনারা আসেন তাহলে এই ভাইদেরকে পেয়ে যাবেন। ভাইরা অনেক সুন্দর ছবি তোলে, আমি নিজেই পার্সোনালি তুলছি, আমার কাছে আছে। 5 টাকা থেকে দেখি 5 টাকা। আচ্ছা 5 টাকা করে ওনারা পিস নিয়ে থাকে, মোবাইলে দিয়ে থাকে, মোবাইলেও দিয়ে দেয়। ভাই আপনি একটু আসেন, ক্যামেরা একটু সামনে আসেন আপনিও। ভাই তো সিনিয়র ফটোগ্রাফার মনে হয়। এই, ফটোগ্রাফার যে দেখেন না, ভালো আছেন? ভাই হচ্ছে এখানকার সিনিয়র একজন ফটোগ্রাফার। ভাই কত বছর থেকে আছেন? 20-25 বছর থেকে, মানে মিনিমাম 20 বছর থেকে এখানে আছে। ভাই আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, জি ভাইয়া। চট্টগ্রামের ভাষা বোঝা যায় না কেন? ভাই এটা ভাই এটা হচ্ছে অনেকের জন্য চাইনা ভাষা, অনেকের জন্য জাপানি ভাষা, অনেকের জন্য তো কি ভাষা সে নিজেও বোঝে না। কিন্তু ভাই ভাষাটা অনেক মজা আছে, মজা আছে। ভাষাটার মধ্যে অনেক মজা আছে। আর বদ্দা 3 শেষ হয়ে সেটা হতা না হয় বুঝছো না। আর বদ্দা ভাই আমার মানে গালি দিচ্ছে। না গালি দিবে কেন আপনাকে? না না ভাই, অনেক সুন্দর করে। সেটা হতা না হয় আর কি নলাই বদ্দা কম নলাই, অনারও কম তাইলে আর জানাইন, যদি ভালো লাগে আর সিভিক চাই করে যাইও। ওটাই যেটা বলছে ভাই। থ্যাংক ইউ ভাইরা। ওকে ভাইয়া, ভালো থাকবেন। আবার দেখা হবে। অবশ্যই আবারও যদি আসি দেখা হবে সবার সাথে আপনাদের। ফটোগ্রাফার ভাইদেরকে আমার এমনি অনেক ভালো লাগে, বুঝছেন, আমিও এই প্রফেশনেই আছি। এত সুন্দর একটা সি বিচ ছাড়ে এখন চলে যাচ্ছি অন্য একটা কোনো চট্টগ্রামের প্লেসে, বাট অনেস্টলি যাইতে ইচ্ছা করতেছে না, কারণ এত বাতাস, এত মনোমুগ্ধকর একটা পরিবেশ, এটা ছেড়ে আসলে মোটেও যাইতে ইচ্ছা করতেছে না। তারপরেও কী করার, সময় যেহেতু স্বল্প, সো যেতে হবে। দেখি এখন নেক্সটে কোথায় যাওয়া যায়। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চট্টগ্রামের মানুষের মানে ভাষাটা অনেক ইন্টারেস্টিং। ভাষাটা আসলে বোঝাতে একটু কঠিন, বোঝা যায় না, একদমই বোঝা যায় না চট্টগ্রামের মানুষের ভাষা। তবে চট্টগ্রামের মানুষরা অনেক অতিথি পরায়ণ, তারা হচ্ছে অনেক বেশি হেল্পফুল আমার কাছে এখন অবধি মনে হয়েছে। কোথাও কোনো স্ক্যাম বা কোনো রকমের নেগেটিভ কিছু আমার চোখে এখনও পর্যন্ত পড়েনি। সো সেফ, একদমই সেফ, আসতে পারেন সবাই। মানুষের মনগুলো অনেক ভালো, চট্টগ্রামের মানুষের মন। মেইন যেসব পর্যটক কেন্দ্র সেগুলো জায়গায় যাচ্ছি,
আর যতটুকু পারবো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এক্সপ্লোর করার চেষ্টা করব। সো আশা করি আপনারা চট্টগ্রাম পর্বের সব ভিডিওই আপনারা দেখবেন।